যদি রাজনীতিবিদরা আবার এটা মানছেন না, ওনারা বলছেন যে এটা আমাদের দায় না, এটা ব্যক্তির দায়। রাজনীতি যেভাবে চলবে, দেশ সেভাবে চলবে, আমলাতন্ত্র সেভাবে চলবে, কাদামাতির মতো পুরো জিনিসটা। কিন্তু আমি এই মনে করি বাংলাদেশ একটা অত্যন্ত বৃহৎ কিছু সমস্যার মধ্যে আছে, যেটা সামনে আরো বাড়তে পারে। আমরা এই ব্যক্তি প্রবলেমটাকে মাইক্রোস্কোপে নিয়ে আসছি, ব্যক্তির স্যাংশন, ব্যক্তির সম্পদ, সবকিছু। বাংলাদেশের লোন কত, বাংলাদেশের ইম্পোর্ট ডিফিসিট কত, বাংলাদেশের রেমিটেন্স আসতেছে কত, বাংলাদেশের লোনে ইনস্টলমেন্ট দিতে হবে কত, বাংলাদেশে 2-4টা বড় বড় মেগা প্রজেক্ট থেকে আয় হচ্ছে কত, ইনফ্লেশন কত, এই সব কিছু যখন আপনি মানে একজন অর্থনীতিবিদের সাথে আলোচনা করবেন, কোনো ভালো কনক্লুশন ইকোনমিক্যালি আমাদের এখানে আসবে না। এবং সেই কনক্লুশনটা যদি খারাপ আসে, তার মানে কি? তার মানে দেশের ব্যয় তো অনেক বাড়িয়ে ফেলা হয়েছে, লোন তো নিয়ে নেওয়া হয়েছে, ইন্টারেস্ট দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, ইম্পোর্ট করতে হবে, 16 কোটি লোককে খাওয়াতে হবে। সেখানে বাংলাদেশে একটা অনেক বড় সমস্যার মধ্যে বিদ্যমান আছে। সেখানে একজন দুজন ব্যক্তির বিষয়টা এত গুরুত্ব দিয়ে আলোচনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আমি মনে করি এক ধরনের ডাইভার্সনও হতে পারে। নাও এর সাথে যুক্ত হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস। দেশে তিনটা ভোট বলা যায় বিতর্কিত হয়েছে, 3 ভাবে। একটা ভোটে 154 জন আনকন্টেস্টেড, একটা ভোটে বিরোধী দল বিএনপি অংশগ্রহণ করেছে, মাত্র 6টা আসন পেয়েছে। আরেকটা ভোটে দেখা গেছে বিএনপি অংশগ্রহণ করেনি, সেখানে বিএনপিও নাই, আবার যারা অংশগ্রহণ করেছে তাদেরও অংশগ্রহণ খুব কম, মানে অন্যান্য ছোট সব দলগুলো মিলিয়ে। 3টি ভোট মিলে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিসের কোনো সমাধান হয়নি। যখন পলিটিক্যাল ক্রাইসিসের সমাধানটা হচ্ছে না, তখন সরকারের আমলাতন্ত্রের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, পুলিশতন্ত্রের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে। পাকিস্তানে বাংলাদেশে যে পরিমাণ কৃষি জমি আছে, তার থেকে বেশি পাকিস্তানে আর্মিদের হাউজিং প্রজেক্ট আছে। দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট সিনারি। বাংলাদেশে এত খারাপ না, কিন্তু আমরা কিন্তু প্রচুর আমলাদের হাউজিং, প্রচুর আমলাদের গাড়ি, প্রচুর আমলাদের ডেকোরেশন করা সুন্দর রুম, সবকিছু দেখতে পাচ্ছি। ইভেন এই ক্রাইসিসের মধ্যে কিন্তু ডিসি এবং টিউনোদের গাড়ি কেনা হচ্ছে। সরকারের এই মেরুদণ্ড নাই বলার যে আমরা এখন গাড়ি কিনবো না, কদিন পরে কিনবো। নাও বিকজ তাকে বিতর্কিত ইলেকশন করতে হয়েছে, এই ইলেকশনটা করাতে হয়েছে পুলিশকে দিয়ে এবং আমলাকে দিয়ে। এই ইলেকশনের পরে ন্যাচারালি আন্দোলন হবে, সে আন্দোলন দমাতে হবে। সেখানে যদি কোনোভাবে আমলাতন্ত্রের চিট ধরতো, পুলিশতন্ত্রের চিট ধরতো, সেনাবাহিনীদের চিট ধরতো, তাহলে হয়তোবা আন্দোলন সফল হতো। যাতে আন্দোলন সফল না হয় সেই জন্য সরকার এই সমস্ত বাহিনীকে কোনো কোনো ক্ষেত্রে ব্লাঙ্ক চেক দিয়ে রেখেছিল। অফকোর্স রাজনীতির দায়, বিএনপিরও দায় আছে। বিএনপি মাঠ খালি করে দিয়ে ভোট দিয়ে আওয়ামী লীগকে এই সুযোগটা করে দিয়েছে একতরফা, টোটালি একটা আনকম্পিটিটিভ সিচুয়েশনে বিএনপিকে নিয়ে। আপনি নোট রাখেন আপনার সময়? হ্যাঁ, অবশ্যই। একটা পুরো মানে কম্পিটিশন বিহীন একটা অবস্থায় মানুষ এমপি হয়ে যাচ্ছে। একটা কম্পিটিশন বিহীন অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে আমলা যা চাচ্ছে তারাই এমপি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি যা চাচ্ছে সেই এমপি হচ্ছে। এই সিচুয়েশনটা কেন তৈরি হলো? এই সিচুয়েশনটা তৈরি হওয়ার দায় সরকার হিসেবে আওয়ামী লীগের বেশি, জাতীয় পার্টিরও আছে, বিএনপিরও আছে। নাও দেন দ্য কোশ্চেন কাম আপ, আওয়ামী লীগ কি কিছুটা পলিটিক্যাল সলিউশন করতে পারতো না? এত জাইগান্টিক একটা সরকার, এত স্ট্রং, 148 বিলিয়ন ছিল আমাদের রিজার্ভ ছিল। টোটালি সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দেওয়া হচ্ছে, অর্থনীতির রমরম অবস্থা, সুইজারল্যান্ড, এমার্জিং টাইগার, কত কিছু হচ্ছে। তো তখন কি আওয়ামী লীগ সলিউশন করতে পারতো না? অবশ্যই পারতো। প্রত্যেক ভোটে আওয়ামী লীগ একটি করে সলিউশন করতে পারতো। আওয়ামী লীগ সলিউশনটা আওয়ামী লীগের মতো করে করেছে। লাস্ট ইলেকশনেও স্বতন্ত্র পাশ করিয়েছে আওয়ামী লীগ থেকেই, অন্য জায়গা থেকে তো না। তাহলে সমাধানটা হলো কোথায়? একটা বিশাল পলিটিক্যাল ডিসপুট, ডিসপ্যারিটি, ডিজায়ারে রয়ে গেছে, সাথে যুক্ত হয়েছে ইনএভিটেবল ইকোনমিক ক্রাইসিস। 75 বিলিয়ন হচ্ছে আমাদের অলমোস্ট এক্সপোর্ট, 27 বিলিয়ন হচ্ছে আমাদের ইম্পোর্ট, 75 হলো ইম্পোর্ট, 27 হচ্ছে এক্সপোর্ট, আর রেমিটেন্স আছে 20, 25, 30। ডিফিসিট কত? 20-25 আছে। কত এখন আমাদের? 24 বলেন, 18 বলেন, 13 বলেন, যাই আছে, এই ডিফিসিট দিয়ে কয়দিন চলবে? চললো 6 মাস, 1 বছর। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি 2 বছর ধরে একটা খুব স্ট্রং হ্যান্ডে ইকোনমি কন্ট্রোল করেছেন। কিন্তু ওইটা তো ক্যান্সারের চিকিৎসা প্যারাসিটামল দিয়ে, ক্যান্সার সেখানে রয়ে গেছে, একটা ফল ইনএভিটেবল। সেই সমস্যার মধ্যে এই ব্যক্তি সমস্যাগুলো ওটারই প্রোডাক্ট। আবার এই ইকোনমিক ক্রাইসিসও কিন্তু ওই সুশাসন, পলিটিক্যাল ফেলোরের প্রোডাক্ট। যে মেশিন থেকে এই ইকোনমিক ক্রাইসিসটা প্রডিউস হচ্ছে, ওই মেশিন দিয়ে এই ক্ষমতাধর লোকগুলো প্রডিউস হয়েছে। সুশাসনের অভাব, ডেমোক্রেসির অভাব, মেশিন একটাই। এবং আপনাকে আমি ইকোনমিক ক্রাইসিসের কারণে 2-1 উদাহরণ দিচ্ছি জাস্ট।
আমাদের যে ক্যাপাসিটি চার্জ 90,000 কোটি টাকা দিতে হয়েছে, আরো বেশি, এখনো নাকি প্রায় 50,000 কোটি টাকা বাকি আছে। আর আজকে পড়লাম আমাদের একটা টানেল করা হয়েছে, বঙ্গবন্ধু টানেল চিটাগাঙে, সেখানে আপনার ডেইলি খরচ হয় 11 লক্ষ টাকা, সরি ডেইলি খরচ হয় 37 লক্ষ টাকা, ইনকাম হয় আর ডেইলি আয় হয় 11 লক্ষ টাকা, 26 লাখ টাকা।